হুম। কিভাবে করতে হবে? সিচুয়েশনটা কি হবে? মানে আপনি আপনার কোশ্চেনে ইউজুয়ালি লেখা থাকে যে এক্সামিন দ্য পেশেন্ট। ইউজুয়ালি আমি বলি নাই 100%। অনেক সময় লেখা নাও থাকতে পারে গো অ্যান্ড সি দ্য পেশেন্ট। কিন্তু আপনি যদি ঢোকার পরে আপনি তো স্কোয়ারে পরীক্ষা দিবেন না আপু? জি স্যাম আপু জি স্কোয়ারের যে এক্সামিনেশন যে রুমটা মানে কম্বাইন্ড সেশনের রুমটা অনেক বড়, বুঝছেন? এই গ্লাস থাকে সামনে, গ্লাস দিয়ে ভিতরে দেখা যায় যে কি। তো আমার পরীক্ষার যে ইয়াটা এই রশনি আপু মনে রুম চেঞ্জ করতেছে। তা আমি যখন গেছি তখন আমার কোশ্চেনে খালি লেখা গো অ্যান্ড সি দ্য পেশেন্ট, লেখা নাই এক্সামিনেশন। তো ওইটা মনে হয় আমার প্রায় শেষের দিকের স্টেশন ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে তাহলে একটাও তো কম্বাইন স্টেশন আসলো না। তো আমি যেটা বললাম যে গ্লাস দিয়ে দেখা যায়, তো আমি গ্লাস দিয়ে দেখতেছি কি আমার এক্সামিনার উঠে ওই ওই ডামির ব্যাক সাইড পরিষ্কার করতেছে আর কি। ওটা একটা ওইটা একটা আপনার পারেক্টাল এক্সামিনেশন ছিল আমার, মানে বিপিএইচ এর পেশেন্ট। ওইটা পরিষ্কার করে ও আবার ঢাইকে রাখছে। তো আমি তখন দেখে বুঝছি তাহলে এইটাই কম্বাইন স্টেশন। সো আপনার লেখা নাও থাকতে পারে যে কম্বাইন স্টেশন, কিন্তু আপনি ঢুইকা বুঝবেন, সেটআপ দেখে বুঝবেন যে এটা আমার কম্বাইন স্টেশন আসছে। ওকে, তো আপনি কোশ্চেন দেখলেন। ইউজুয়ালি পরীক্ষায় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হইতেছে রেকটাল এক্সামিনেশন। মানে এটা 7 দিনের মধ্যে মনে হয় 6 দিনই থাকে। এটা কিন্তু আবার সরি রেকটাল এক্সামিনেশন না, বেসিক্যালি এটা বেসিক্যালি আসে আপনার বিপিএইচ অর প্রোস্টেট ক্যান্সার, এভাবে এই দুইটা কেস। মানে এই দুইটা কেস কত ইম্পর্টেন্ট এটা আমি বইলা বুঝাতে পারবো না। এটা 100টা স্টার পারলে 100টা স্টার দেন, যেটা আপনার পারতেই হবে। এটা কিন্তু অলরেডি আপনারা পড়ে ফেলছেন, আমরা কিন্তু ডিসকাস করে ফেলছি। সো কম্বাইন স্টেশনগুলো আমরা যেগুলো অলরেডি পড়ে ফেলছি, বাট এটার স্ট্রাকচারটা এখন আমরা পড়বো, কারণ স্ট্রাকচারটা না পারলে ওই পড়া দিয়ে আপনার লাভ নেই। সো প্রথমে গেল প্রোস্টেট পারেক্টাল এক্সামিনেশন যেটা বললাম, তারপর লেখেন ব্রেস্ট এক্সামিনেশন। ব্রেস্টের ক্ষেত্রেও একটা মহিলা আসে এসে বলে যে ডাক্তার আমার একটা লাম্প পাইতেছি আমি, সো আই এম কনসার্ন এটা ক্যান্সার কিনা। সো এটাও সেম, আপনি হিস্ট্রি নিবেন, এফএমএম করবেন, মানে আমরা যেটা শিখছি ফোকাসড হিস্ট্রি নিবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি আসে? আরেকটা আসে আপনার অ্যাবডোমেন এক্সামিনেশন। মানে অ্যাবডোমেনের একটা কেস থাকে, ওইটা আপনার কম্বাইনের ভিতরে দেয়। আচ্ছা, আর মোটামুটি আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটু দেখাবো এটা স্ট্রাকচারটা। আচ্ছা, আপনারা রেডি? আচ্ছা, এই দেখেন, এইটা হচ্ছে আপনার কম্বাইন স্টেশনের, আপনাদের সাথে শেয়ার করা আছে এইটা। আমি যেটা বললাম এতক্ষণ যে ডিআরইটা ইম্পর্টেন্ট, টেস্টিকুলার এক্সামিনেশনটা এর পরে লিখতে পারেন, ব্রেস্টের পরে, অ্যাবডোমেনের পরে। আচ্ছা, আই আর ইএনটি লেখার কারণটা কি বলেন তো? কারণ আই আর ইএনটি আমরা পড়ছি তো, তাই না? কিন্তু আইএনটির কেসটাও কম্বাইন্ডের মতো করে দেয়। সো আপনি যদি বাইরে থেকে আপনি পড়লেন যেটা একটা আই এর কেস, মানে লেখা তো থাকে আই এর সমস্যা, ঢোকার পর যদি দেখেন ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট রাখা, মানে ম্যানিকিন রাখা, ম্যানিকিনটা ইউজুয়ালি ঢাকা থাকে সাদা কাপড় দিয়ে, তাহলে আপনি কি বুঝবেন? এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করতে হবে। আচ্ছা, তো এখন আপনি ইএনটির ক্ষেত্রেও সেম কাহিনী। আর বেস্ট এক্সামিনেশন তো বললাম। অ্যান্টিনেটালের একটা কেস আছে যেটা কিনা কখনো আসে না, কিন্তু এটা একবার রিডিং পড়বেন। অ্যান্টিনেটালটা আপনার বেসিক্যালি যা এসে বলে বেবির পজিশনটা। আর লেস ইম্পর্টেন্ট যেটা, এটা এগুলো কখনো আসে না, বাট আপনি ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে শোল্ডার এক্সামিনেশন, জয়েন্ট এক্সামিনেশন আর পার্কিনসনের কেসটা আমি আপনাদের দিছি, ওই যে হাই এল্ডের কিছু কেস দিছি না, ওখানে আছে দেখেন। এই 3টা কেস একটু আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে অ্যাসপায়ারের যে পড়ায় না, ওনার নামটা কি ছিল, উনার ভিডিও আছে, ওইটা একটু দেখবেন আর কি, যদি আসে ইন কেস। আচ্ছা, তাহলে কম্বাইন স্টেশনে এই দেখেন, এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। হিস্ট্রি আপনি ঢুকলেন, আপনার আপনার কথা বললেন, আপনার নাম বললেন, জিএমসি নাম্বার বললেন, পেশেন্টের সামনে যায় বসলেন, হিস্ট্রি নিবেন কত, মানে ফোকাস হিস্ট্রি নিতে পারলে আমি যে জিনিস শিখাইছি আপনাদের যে 2.5 মিনিটে হয়ে যায়। ওকে, তারপরে আপনি বলবেন আই উড লাইক টু এক্সামিন ইউ। এটা বইলা কি করতে হবে? উঠা যাইতে হবে না? উঠা যাবেন, যে এক্সামিনেশন টেশন করবেন, ওখানে প্রায় 3 মিনিটের মতো লাগে আসলে।
কিন্তু ম্যানিকিনের সাথে আর কোনো কথা বলেন না আবার যায়। কিন্তু আপনার যখন ইনস্ট্রাকশন দিতে হয়, যেমন ব্রেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে বলতে হয় যে ক্যান ইউ স্ট্যান্ড আপ, সিট ডাউন, হাত উঁচা করো, ওগুলা বলতে হয় ওখানে। আচ্ছা, একটা মজার কথা একটু বলি। একটা ব্রেস্ট এক্সামিনেশনে বাংলাদেশের একটা ছেলের কাহিনী। সো ওই যে ব্রেস্টের যে ম্যানিকিনটা না, ওদের একটা নর্মাল ম্যানিকিন আছে যেখানে মানে ব্রেস্ট সহ, আরেকটা আছে যেটা কিনা ওরা পড়তে পারে। ধরেন একজন হিউম্যান ওইটাকে পড়তে পারে। বুঝছেন আমার কথা? শুনতেছেন? তো একটা বাংলাদেশি ভাইয়া, সে আইসা বলে কি যে একটা মহিলা, চাইনিজ একটা মানে পেশেন্ট, ওই জিনিসটা পড়া ছিল, দ্যাটস ওয়াই হি ওয়াজ আনকমফোর্টেবল ডুইং দ্য এক্সামিনেশন। এই জন্য সে বুঝেই নাই কোথায় কি আছে, মানে এটা তখন প্রেস করে করে দেখতে হয়। আমার কথা বুঝছেন? তো আগে মানে আগে শুধুমাত্র ওই ডামিটা দিত, ম্যানিকিনটা, মানে এতটুকু, বুঝছেন, মানে আমার এতটুকু আর কি, চেস্টটা টামি সহ। কিন্তু এখন আবার ওরা ওই জিনিসটা পড়ে। তো আপনি যদি দেখেন আপনার পরীক্ষায়ও পড়ে আছে, একটা পেশেন্ট পইরা বসে আছে, এখন লাইক ইউ ডোন্ট কেয়ার এটা কে পড়ে আছে, কারণ আপনার এক্সামিনেশন করে পাশ করতে হবে। আপনি যদি ঠিক মতো পালপেশন না করেন আপনি কিন্তু বুঝবেন না যে ওই লাম্পটা কোথায়, কারণ ওগুলা কিন্তু মানে অনেক শক্ত থাকে ম্যাটেরিয়াল গুলা, ওখানে কিন্তু খুঁজে পাওয়াটা একটু টাফ। সো আপনার ডিপ পালপেশন করতে হবে ভালো মতো পাওয়ার জন্য। ঠিক আছে, ওটা পড়ে আছে কি ওইটা আমার দেখার বিষয় না। ওকে, তারপর আমরা হিস্ট্রি নিলাম এখানে। এটা তো আপনারা পারেন, ফোকাস হিস্ট্রি নেওয়া, ওডি পাড়া বা সক্রেটস করব। তারপরে প্রেজেন্টিং কমপ্লেন, যেটা একটু দুই একটা ডিডি করব, এফ ম্যাম করব, ডেজা করব ইফ অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে। আচ্ছা, এইটা একটু দেখেন। এটা একজন একটু এরকম থাকে আপনার কোশ্চেনটা বাইরে। একজন একটু রিডিং দেন এটা, রশনি আপু একটু রিডিং দেন। FY2 in urology unit, who the patient is. James Atkinson is a second year medical student who attended a lecture on growing lump. Other information you have about the patient, you are on your day off and you have offered to teach a medical student. What you must do, teach the medical student gentle testicular examination. Special note, assume you are gloved. ওকে, মানে ওইটাই আপনার এরকম লেখা থাকবে যে এক্সামিনেশন করতে হবে। এটা এটা ডিটেল না, এটা আপনারা একটুখানি দেখে নেবেন। আচ্ছা, শুধু একটু যদি খালি আপনাকে বলি, যে কোনো ধরেন ব্রেস্ট হোক ইয়া হোক, আপনি প্রি, এখানে কি আমি লিখছি, আপনি কি কি দেখবেন এটা তো ঠিক আছে আর কি। প্রি প্রি এক্সপোজার যে কথাটা, এটা একটুখানি কি কি হইতে পারে বলেন তো, মানে এক্সপোজ করার আগে পেশেন্টকে কি কি বলতে বলতে পারি আমরা। এখানে চ্যাপেরন আমার কথা, আরেকটা পয়েন্ট উচিত যোগ করা ছিল কি আপু? চ্যাপেরন, হ্যাঁ, শ্যাপারনের কথা বলবো। আর এখানে কি কি এক্সামিনেশন তিনটা করবো পয়েন্ট বলবো, মনে দেন রাখেন। হ্যাঁ, এক্সপোজ কথা বলবো। শ্যাপারনের কথা, এক্সপোজার কতটুকু ওইটা, আর হচ্ছে পজিশন কি, শুয়ে থাকে না ও, শুক বা বসুক, পজিশন। এক্সপোজারের কথাটা আমি ফাঁকিবাজি যেটা মনে রাখতাম, আমি বলতাম বিলো ওয়েস্ট অ্যাবভ ওয়েস্ট। বিলো হ্যাঁ, ব্রেস্টের ক্ষেত্রে তো আপনার অ্যাবভ অ্যাবভ ওয়েস্ট কোমর, আর বিলো ওয়েস্ট আপনার কিসের ক্ষেত্রে, যে টেস্টিস এগুলা এক্সামিনেশনের ক্ষেত্রে, তারপরে যে পারেক্টাল এক্সামিনেশনের ক্ষেত্রে। আর পজিশনটা লাইং পজিশন নাকি সিটিং পজিশন, ওই পজিশনটা। আচ্ছা, ইউরোলজির এইগুলো একটু পড়েন আপনারা, অলডেজ বা যেটাই হোক, খালি ট্রিটমেন্টগুলো পড়বেন। এক্সামিনেশন এটা তো সব সেম। ট্রিটমেন্ট, মামসের ট্রিটমেন্ট কি, মামস অর্কাইটিস, দেন এপিডিডাইম অর্কাইটিস, খালি আপনার ট্রিটমেন্টটা বেসিক্যালি বলতে হয়। এইটা এইটার থেকেও আপনার কমন হইতেছে আপনার প্রোস্টেট ক্যান্সার আর বিপিএইচটা। আপনারা যখন একাডেমিগুলোতে যাবেন বা যেখানে প্র্যাকটিস করেন, ওইখানে বিপিএইচ এর প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, বুঝছেন? প্রোস্টেট গ্ল্যান্ডগুলো ধরে ধরে দেখবেন। কিছু প্রোস্টেট গ্ল্যান্ড থাকে খালি বড় বড় হয়ে আছে, বুঝছেন, মানে এরকম সাইজ থাকে, কিন্তু এখানে না আছে কোনো নোডিউল, না এটা হার্ড, মানে কোনো অ্যাবনর্মালিটিস নাই। সো এটা শুধু বিপিএইচ। আবার দেখবেন যেগুলো হার্ড ওগুলো হচ্ছে আপনার ক্যান্সার, নোডিউল থাকতে পারে ক্যান্সার। এগুলো একটু দেখে প্র্যাকটিস করলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনার পড়াটা আপনি পড়ে যাবেন। আচ্ছা, এই যে পেশেন্টটা, এই যে কেসটা দেখেন, এখানে 57 ইয়ার্স ওল্ড একজন আসে, আয়সা বলে যে ক্লিনিকে আসছে রিকোয়েস্টিং পিএসএ। পেশেন্ট এসে বলতেছে আমার পিএসএ দাও। এখন আপনার লাস্টে কি লেখা দেখেন, টক টু দ্য পেশেন্ট অ্যান্ড টেক ফোকাসড হিস্ট্রি, ডু রিলিভেন্ট এক্সামিনেশন অ্যান্ড ডিসকাস অ্যাপ্রোপ্রিয়েট ফার্দার ম্যানেজমেন্ট। তার মানে এর কি, এটা একটা কম্বাইন স্টেশন। তাহলে একটা পেশেন্ট এসে পিএসএ চাইতেছে, এটা একটা এটা এটা বেসিক্যালি একটা কমিউনিকেশন স্টেশন। তাহলে এটা আমরা কিভাবে শুরু করতে পারি? রেশমি আপু এই স্টেশনটা একটু করেন তো আমার সাথে। এই
এই স্ট্রাকচার ফলো করে। ঠিক আছে, এই যে কেসটা বলেন। You are an FY2 working in GP surgery. Who the student is Mr. Jason Roy, 57, presented to the clinic requesting PSA none. What you must do, talk to the patient and take focus tray and do relevant examination, discuss appropriate further management with him. আচ্ছা তো আচ্ছা আমি শুরু করবো তাহলে। হ্যাঁ, প্রথম থেকে শুরু করেন, আপনি ঢুকছেন Hello, তারপর থেকে। hello, I am Dr. Reshmi. My GMC number is 812207. Shall I proceed? ইয়েস। Hello, I'm Dr. Reshmi. Are you Mr. Jason Roy? ইয়েস, Okay. How would you like me to call you today? ইউ ক্যান কল মি জাসন। Okay, thank you very much, Jason. Could you confirm your age for me? I am 57 years old. Okay, thank you very much. Mr. Jason, I can see from your notes that uh, you are here. Sorry, You are expecting something from us. you are expecting. By you can just mention Apu. I can see from my notes that you are requesting PSA test. Could you I please can tell me see. more about it? I can see from my notes that you are requesting PSA. Can you please tell me more details about it? Can বলবো না আপু, এটা আপনাদের বলছি। Could আর would. Good. Could you Can please? তো informal word আপু, হ্যাঁ। Could you please tell me more about it? Yes, doctor, I want this PSA test because, doctor, my father, he passed away with prostate cancer, and my brother recently diagnosed with prostate cancer. And I know that PSA test is a test that we do to check whether someone has cancer, prostate cancer or not. Okay, I'm really sorry to hear that. Then কি আপু ওর বাবার ভাইয়ের কথা জিজ্ঞাসা করবো যে how are they না, doing? আপনি আচ্ছা শুনেন আপু, যদি কোনো পেশেন্ট কেউ মারা যাওয়ার হিস্ট্রি বলে তাহলে বলবেন আই এম রিয়েলি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার কন্ডোলেন্স দিবেন, অ্যান্ড অলসো আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ব্রাদার। আচ্ছা, এটা বললেন, বলার পরে তখন তখন আপনি এভাবে শুরু করতে পারেন, উই শুড বি অ্যাবল টু হেল্প ইউ, মানে পেশেন্ট যেটা একটা কিছু রিকোয়েস্ট করছে সবসময় আমরা পজিটিভ কথা বলবো, উই শুড বি অ্যাবল টু হেল্প ইউ, বাট বিফোর দ্যাট, বা ব্রাদার আর বাপের কথা জিজ্ঞেস করা এখন দরকার নেই, এখন আপনি পেশেন্টের হিস্ট্রি নেবেন যে পেশেন্টের কোনো সাইন সিমটম আছে কিনা, প্লাস এফ ম্যাম, যেহেতু ফোকাসড হিস্ট্রি এটা, তাই না, শর্ট হিস্ট্রি নিব। We should be able to help you. Before that, may I ask a few questions to get a better understanding? তখন ও বলবে yes. Now you will start with question like PS, like prostate cancer question আপু। কি symptom থাকে prostate cancer এ? Urinary symptoms গুলা হ্যাঁ, ওইটাই বলেন। BPH এর symptom থেকে শুরু করেন। আমি তো Urgency, স্টার্ট frequency. করবো do you have any symptoms? ও তো কোনো এখানে কনসার্ন নাই, তো আমি ফার্স্ট ওর কনসার্ন নাই, এটা তো আপু আপনার কমিউনিকেশনের কোশ্চেন, ও তো কোনো কনসার্ন নাই আপু। এই সেম কেস একটা আসে ডিমেনশিয়ার মতো, আয়সা বলে আমার মা বোনের ডিমেনশিয়া, আমার হবে কিনা, এখন আপনি ডিমেনশিয়ার কোশ্চেন দিয়ে শুরু করবেন, এইখানেও পেশেন্টের তো কিছু নাই, বলবেন ডু ইউ হ্যাভ এনি ডিফিকাল্টিজ উইথ ইউর ইউরিনেশন। আচ্ছা, বিপিএইচ এর ইউরিনেশনের কেমনে কোশ্চেনটা জিজ্ঞেস করতে হয় এটা কি আপনারা জানেন? সবসময় জিজ্ঞেস করতে হয় ইনিশিয়েট ইউরিনেশন, মেইনটেইনিং, and at the end of the urination do you have dribbling? তিনটা কোশ্চেন, মানে এভাবে মনে রাখেন, শুরু করতে, মেইনটেইন করতে, শেষে ফোটা ফোটা পড়ে কিনা, তিনটা কোশ্চেন করলেন। ও ও ইয়াস নো যেটাই বললো, কি ইয়াস বলতে পারে, নো বলতে পারে। আমার যে পেশেন্ট আসছিল ওই পেশেন্টও এরকমই ছিল, কিন্তু ও আমাকে বিপিএইচ এর সিমটম গুলো বলছিল যে ইয়াস ওর ছিল। তারপরে আমি জিজ্ঞেস করছি প্রোস্টেট ক্যান্সারের জন্য হ্যাভ ইউ এভার নোটিসড ব্লাড ইন ইউর ইউরিন, ও বলছে নো। ডু ইউ হ্যাভ ব্যাক পেইন, ও বলছে নো। যেহেতু ক্যান্সার, ডু হ্যাভ ইউ হ্যাড রিসেন্ট ওয়েট লস, ও বলছে নো। আপনার রিসেন্ট সে কথা জিজ্ঞেস করতে হয়, এ কটা বললেই হবে। এখন আপনি ওটা বলেন। ও আচ্ছা আমার আপু বিপিএইচ এর পেশেন্টের লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ওই যে সিমটম গুলো থাকে এগুলো জিজ্ঞাসা করবো না, ডু ইউ গো টু দা, নাকি ওই তিনটা কোশ্চেনই খালি? না না, হ্যাঁ ওইটা আপনি আরো এক্সট্রা জিজ্ঞেস করতে পারেন, বিকজ কিন্তু আপু এটা আপনার মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার 2 মিনিটে শেষ করতে হবে। আপনি শেষ করতে পারবেন? একটা পেশেন্ট যখন এই তিনটাই হ্যাঁ পজিটিভ বলে দিছে, তার মানে তার বিপিএইচ বুঝা হইতেছে। আপনি জিজ্ঞেস করতে পারেন তোমার ফ্রিকোয়েন্সি আছে কিনা, ফ্রিকোয়েন্সির কথাটা জিজ্ঞেস করতে পারেন। হ্যাভ ইউ হ্যাড অ্যাক্সিডেন্ট রিসেন্টলি, যে ইউরিনেশন করে দেয়, যে কন্ট্রোল করতে পারে না।
আপনি যে কয়টা জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞেস করেন আপু, সমস্যা নেই, কিন্তু আপনার শেষ করতে হবে 2 মিনিটে। ও এগুলো হ্যাঁ বলবে, কিন্তু ও ক্যান্সার এগুলো না বলবে। এখন আপনি কি জিজ্ঞেস করবেন? ইফ ম্যাম। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি যেহেতু পেশেন্ট বইলা দিছে, এটা আমরা জিজ্ঞেস করব না। আচ্ছা, এরপরে বাকিগুলো জিজ্ঞেস করেন। Do you have any long-term medical condition? নো। Okay. Are you on any kind of medication right now? নো। Do you have any allergy to any kind of medication? ডু ইউ হ্যাভ এনি? Allergy to any নো। medication? নো। নো ডক্টর। আচ্ছা, Okay. এইখানে Okay. ডেজা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়েট জিজ্ঞেস করেন। Okay. So, could you please tell me how your হাউ ইজ usual ইউর ডায়েট? diet? How is your diet? ডক্টর, আই লাভ রেড মিট। পেশেন্ট রেড মিটের কথা বলে। অ্যান্ড আই লাভ আনহেলদি ফুড, মানে ওই টাইপের কিছু বলে। Okay. Okay. Then, do you smoke? ইয়েস আই ডু। Okay. So, could you tell me how long have you been smoking? I'm smoking last 20 years. I smoke 20 cigarettes per day. Okay. Do you drink alcohol? I drink alcohol. Yes. Could I I ask drink how much I alcohol? drink almost every day. Okay. Then, do you do any kind of exercises? No, doctor, I am very busy. I don't get time. Okay. শেষ তারপর? হ্যাঁ, আর কি এরপর কি আপু, জিজ্ঞেস এগুলো করব? একটু এরপর ফাস্ট করতে হবে। এগুলো মানে আপনার 2.5 মিনিটে শেষ। হুম, আচ্ছা, স্ট্রাকচারে কি পড়লাম আমরা? 2.5 মিনিটে শেষ। এখন আপনি কি বলবেন পেশেন্টকে? I would like to examination. examine you. ঠিক আছে? এখন এক্সামিনেশনের আগে কি বলে নিলাম আমরা? একটা chaperone, position, exposure. Position and exposure. Position-এ কি বলবো আপু? এই যে পজিশন আমরা বলবো, you need to lie down on your left side with your knee lifted up lifted toward your chest, মানে Towards your আপনার ওই যে chest. নিটা যে চেস্টের কাছে লাগানো থাকে, হ্যাঁ, হ্যাঁ। and And the buttock at the buttock edge at of the the edge table. of the table. আচ্ছা। এটা আমি লিখছি কারণ এটা মুখস্থ আমি সো ডিফিকাল্ট। প্রসিডিউরটা খালি তারপর, আর প্রসিডিউরটাও বলে নিতে হবে আপু। প্রসিডিউরটা বলে, কারণ আপনি উইঠা গেলেন আর হুট করে একটা কিছু করে ফেললেন, তো করা যাবে না। And how I will do the examination, in this procedure I will insert my lubricated finger into your back passage, and I'll feel the male gland and look for any abnormalities. It shouldn't be painful, but if you feel uncomfortable, let me know. I can stop at any time. That's it আপু। তাহলে এক্সপোজার, পজিশন আর হচ্ছে chaperone, এই 3টা পয়েন্ট বললাম। প্রি এক্সপোজার ওরে বললাম প্রসিজারটা কেমনে করব, বলে উঠে গেলাম, কারণ উঠে যাওয়ার পর আপনার আর কথা বলার দরকার নেই। কিন্তু এটা আমি যখন ফিঙ্গার ইনসার্ট করছি, আমি তখন ভার্বালাইজ করছি যে নাও আই এম গোইং টু ইনসার্ট মাই ফিঙ্গার। ইনসার্ট করলেন, ঘুরায় ঘুরায় দেখলেন, এর মাঝখানে আপনি বলতে পারেন আর ইউ ওকে অ্যাডাম, মানে হোয়াট এভার দ্য নেম। ওকে, যখন আপনি উইথড্র করবেন তখন ওইটা আবার বলতে হবে, জাস্ট ভার্বালাইজ আপু, বুঝছেন? নাও আই এল গোইং টু উইথড্র মাই ফিঙ্গার। ওকে, অলরাইট, দ্যাটস ইট। উঠে গেলেন, যা বসলেন, আমি এটা অফ করে দিলাম। এতটুকু বললেন, বলে যে আপনি উঠে বসলেন, উঠে বসলেন কি বলতেছি, এক্সামিনেশন করলেন, করে যে পেশেন্টের কাছে যায় আবার বসলেন, বসে ধরেন এখনো আপনার 2 মিনিটস বাকি, ওরা বলতেছে 2 মিনিটস লেফট। এখন আবার আপনি বলতেছেন ওকে, অ্যাজ আই হ্যাভ এক্সামিনড ইউ অ্যাকর্ডিং টু ইউর হিস্ট্রি অ্যান্ড অ্যাজ আই হ্যাভ এক্সামিনড ইউ আই হ্যাভ ফাউন্ড, মানে আপনি কি পাইছেন ওইটা বলবেন। আপনার দ্য প্রোস্টেট গ্ল্যান্ড ইজ enlarged and there is no nodule, it's not hard, মানে যেটা পাইবেন আপনি সেটা বলবেন। বলার পরে বলবেন it seems like you have like BPH বললেন। however, মানে মেল গ্ল্যান্ডটা খালি ইনলার্জ হয়েছে, কিন্তু দেখেন এই পেশেন্টের যেহেতু ফ্যামিলি হিস্ট্রি খুবই পজিটিভ স্ট্রং, পেশেন্ট রেড মিট খায়, মানে রিস্ক ফ্যাক্টর যা যা থাকতে পারে সব আছে পেশেন্টের, ঠিক আছে? তাহলে কি আপনি এটা বলতে পারেন যে এটা ক্যান্সার না? না। সো পেশেন্ট যেটা রিকোয়েস্ট করছে, উইড লাইক টু রিকোয়েস্ট PSA test, that is the specific test for the male organ, and according to the test we will take further like referral. We will refer you to urology, not urology department, we'll refer you to the specialist of male gland. তখন ও জিজ্ঞেস করতে পারে what will happen then if PSA is increased.
আর এটাও বলবেন যদি পিএসএ যদি নর্মাল থাকে দেন দেয়ার ইজ নাথিং টু বি ওয়ারিড, হাউএভার আই উড লাইক টু গিভ ইউ ফার্দার অ্যাডভাইস ফর ইউর লাইফস্টাইল, কারণ লাইফস্টাইল খুবই বাজে, ঠিক আছে? আর যদি পিএসএ হরমোন যদি ইনক্রিজ থাকে সেক্ষেত্রে কি করব আমরা? রেফার তো করব, কিন্তু রেফার করার পর ওরা কি করবে, যে স্পেশালিস্ট থাকে ওইটা জানতে চায় যে হোয়াট দে উইল ডু। সার্জারি না পিএসএ ফার্দার সার্জারি না, ফার্দার ইনভেস্টিগেশন করবে, সার্জারি করবে না। হ্যাঁ, সার্জারি কি আগে করে সামাপু? না আপু, ইনভেস্টিগেশন। কি মানে এটা কি কনফার্ম বলেন তো পিএসএ টেস্টটা? এটা কিন্তু ফলস পজিটিভ হইতে পারে। জি তাহলে কি কনফার্ম করে একটা ক্যান্সার বলেন তো? আমি ভুলে গেছি আপু, CA99 না কি জানি আসছিল, বায়োপসি করে না? বায়োপসি। হ্যাঁ ও হ্যাঁ, আপনার ক্যান্সার মার্কার তো দেখে, কিন্তু জি বায়োপসি ইজ তাহলে কনফার্মেটরি, কিন্তু দিস ইজ ইনভেসিভ টেস্ট, ফুটাফাটি করে সেল নেয়, তাই না? ওইটাই আপনার পেশেন্ট, এইটাই ওরা জানতে চায় পেশেন্ট, কারণ পেশেন্ট তো পড়ে শুনে আসছে ওর বাপের ছিল, ভাইয়ের ধরা পড়ছে, তখন বলবেন ওকে, এই কথাটা সবসময় এভাবে একটু লিখে রাখেন, মানে এটা নট অনলি ফর দিস কেস, আপনি যে কোনো কেসে একটা পেশেন্টকে যখন স্পেশালিস্টের কাছে পাঠান, পেশেন্ট মাস্ট আপনাকে জিজ্ঞেস করবে দেন হোয়াট উইল হ্যাপেন, মানে এটা মাস্ট, এর কোনো ভুল নাই। সো আপনি বলবেন ওকে, উইল রেফার ইউ আর্জেন্টলি অ্যাজ এ ক্যান্সার পাথওয়ে, specialist doctor will see you within 2 weeks, like you have to tell it in a flow, মানে flow মানে একটা flow যেমনে যায় কেমনে জিনিসটা হবে, so the specialist will see you, the specialist will ask you the অথবা বলতে পারেন the specialist will take history, they will do further examination, like body examination করবে, তাই না? Body examination, and they will request further specific investigation. It could be cancer markers for bloods, as you mentioned, and it will be biopsy, that is an invasive examination. They will take some cell from your body and they will see it under the microscope to confirm the cancer cell. And if it is positive, they will do further treatment. তখন ও জিজ্ঞেস করতে পারে further treatment could be surgery and some chemo and radiotherapy. যখন পরীক্ষার হলে আপনার টাইম থাকে তখন ওরা একটার পর একটা কোশ্চেন করে, সো আপনার প্রিপেয়ার থাকতে হবে যে আমি যেন কোশ্চেনের আনসারগুলো পারি। তাহলে এমনি এইটা শুধু আপনার প্রোস্টেটের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, এটা হোক আপনার ব্রেস্টের ক্ষেত্রে, অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রে আপনি এভাবেই বলবেন যে তোমার স্পেশালিস্ট তোমার দেখবে, হিস্ট্রি নিবে, এক্সামিনেশন করবে, ওরা হচ্ছে এটা ডায়াগনোসিস কনফার্ম করবে বাই বায়োপসি, অ্যান্ড দে উইল স্টার্ট দ্য ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ট্রিটমেন্ট মে ইনক্লুড সার্জারি অ্যান্ড রেডিও অ্যান্ড কেমোথেরাপি। এরপরে ওরা আর কিছু জিজ্ঞেস করবে না, কারণ আপনি সব আনসার করবেন। ওকে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আপনার কম্বাইন্ড স্টেশন। কম্বাইন্ড স্টেশন আপনি যে মেডিসিনের কেসগুলো পড়তেছেন না ওগুলাই আর কি বেসিক্যালি, কিন্তু এটা আমরা শিখলাম যে কিভাবে, মানে শিখার তো অনেক আছে এখানে, যেমন প্রি এক্সপোজার, পোস্ট এক্সপোজার, এগুলো বলে আসতে হয়। আর আরেকটা ব্যাপার যেটা কিনা ভুল করা যাবে না, মানে কিছু কিছু জিনিস ওরা নোটিস করে যেখানে ওরা জিরো দেয়, এক্সামিনেশনের পরে পেশেন্টকে অবশ্যই ঢাইকা দিয়ে আসবেন। এগুলা মনে হয় যে না এটা আমি করবো, মানে এটা কিন্তু খুবই বাজে ইমপ্রেশন, ওরা আপনার জিরো দিয়ে দিতে পারে। পেশেন্টও এরকম খোলামেলা রাইখা চলে আসতে পারবো না আমরা, ঠিক আছে? মানে আপনাকে অনেক পোলাইটলি এক্সামিনেশন করতে হবে, এটা ভাইবা যে ওইটা আপনার রিয়েল পেশেন্ট। ওকে ওকে, আচ্ছা এবার একটু আমরা টিচিংটা পড়ি তাড়াতাড়ি। টিচিংটা, ও 12টা বেজে গেছে, আমরা তো আজকে শুরু করছি 10:30টায়। আচ্ছা, টিচিংটা কি জিনিস বলেন তো? ল্যাব 2 তে টিচিংটা কি জিনিস রেশমি আপু বলেন। মানে টিচ করব আমি একটা কোন হ্যাঁ স্টুডেন্টকে বা কোন হ্যাঁ জুনিয়র। হ্যাঁ, এই যেমন আমি আপনাদের যেমন পড়াইতেছি, তাই না? কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি, এই জন্য আমরা একজন আরেকজনকে আপু বলতেছি। আমিও কিন্তু আপনাকে আপুই বলতেছি, আমি কিন্তু আপনাকে নাম ধরে ডাকতেছি না, লাইক এটা আমার, ঠিক আছে? কিন্তু আমি চাইলে কিন্তু আপনাকে নাম ধরেও ডাকতে পারি, মানে কথার কথা। ইউকে তে যখন আসবেন, যখন আপনারা এখন অনেকে কাজও করেন আপনারা জানেন, নাম এখানে ধরে সবাই ডাকে সবাইকে সবাই। নাম ধরে ডাকি, আমি আমার কনসালটেন্টকে নাম ধরে ডাকি, কিন্তু একটু রেসপেক্টের খাতিরে আমি হয়তো ডক্টর সম্বোধন করি, ডক্টরি। কিন্তু আপনি যখন এই টিচিং করবেন, ভুলেও আপনি নিজেকেও ডাক্তার বলবেন না, ওরেও ডাক্তার বলবেন না, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং, ঠিক আছে? এখন টিচিং এ আপনার খুব কম কিছু স্টেশন আসে যেগুলো এখানে লেখা, এইগুলোর মধ্যেই আসে। এখন এগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে কি আপনার টিচিং এ ফেল করার বা 1-2 পাওয়ার চান্স আছে?
নাই, No. এগুলোর মধ্যে আসবে এপিপেন, সাবকিউটেনিয়াস ইনজেকশন, এগুলোর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট, যেটা এটা খুবই কমন। আচ্ছা। এখন এটার মধ্যে টেস্টিকুলার এক্সামিনেশন, কিন্তু আমরা আরেকটা জিনিস মনে রাখবেন, এই ইসের যে স্টেশনগুলো, কম্বাইন স্টেশনের যে স্টেশনগুলো না, ওইটাই টিচিং এর মধ্যে করে আসে। যেমন অ্যাবডোমেন, মানে আপনার শিখাইতে হবে কি কি দেখি আমরা, ওগুলাই টিচিং এ, মানে একটা পড়লে আপনার দুইটা পড়া হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, তারপর এইখানে যে আরো যেটা আসে ইসিজিটা আসে, ওটা অত কমন না, কিন্তু মানে আসে কম, অত না। টেস্টিকুলার এক্সামিনেশন বললাম, ডিআরই যে একটু আগে শিখলাম না কেমনে কেমনে করতে হয়, এই যেটা আমি আপনাদের শিখাইলাম না, দেখো তোমার প্রি এক্সামিনেশন কিছু পয়েন্ট মনে রাখতে হবে, পোস্ট এক্সামিনেশন কিছু, এই জিনিসটাই আপনি আপনার স্টুডেন্টকে শিখাবেন পরীক্ষার সময়, কিন্তু ইংলিশে শিখাবেন, এটাই পার্থক্য, জিনিস কিন্তু সেম। হুম। আমরা দেখবো ভিতরে বিএলএসটা একটু আমরা ডিটেলে পড়বো, কারণ এটা অনেক আসে। আচ্ছা, 1 2 লাস্টের যে 4টা স্টেশন, ক্যান্সার পাথওয়ে, টোডলার মাইলস্টোনটা কোনটা আপনারা চিনছেন? এটা আমরা যে পেডিতে পড়ছিলাম না, যে আয়শা বলে আমার ছেলে, আমার মেয়ে 18 মাস কিন্তু হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওই সেম জিনিসটাই এটা এখানে টিচিং এ। তখন আপনি ওই কোশ্চেনগুলো করবেন মাইলস্টোনে, যে তোমার বাচ্চা এই করতে পারে কিনা, ওই যে আমরা পড়ছি না হেড টু টো কোশ্চেন, তারপরে বার্ড ডিডিডি, বার্ড কেমনে হয়েছে, রেড বুক আপডেটেড কিনা, ইমিউনাইজেশন পাইতেছি না, ওই সেম কোশ্চেনগুলো এখানে করবেন, ঠিক আছে? আচ্ছা, ইনফর্মড কনসেন্ট, ভ্যাকসিনেশন রিফিউজাল, এই কয়টা হইতেছে, আমি আরেকটা পিডিএফ দিছি, ওখানে আমি মানে হাতে লেখা আছে লাস্টে 4টা কোশ্চেন, 4টা স্টেশন, অথবা আপনি আপনি যে পিডিএফ পাইছেন ওখানে যদি থাকে ওখান থেকে পড়তে পারেন, কিন্তু আমরা আজকে এখান থেকে শিখবো যে স্ট্রাকচারটা কি, কারণ ভিতরের পড়াটা কিন্তু মানে খুব ইজি একটা পড়া, কিন্তু আপনার ওইটাকে কেমনে প্রেজেন্ট করতে হবে ওইটা কিন্তু শিখতে হবে টিচিং এ। আপনি প্রেজেন্ট করতে না পারলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, আপনি ভিতরে যত ভালোই পারেন, বুঝছেন? আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারটা একটু দেখি। আচ্ছা, এটা আপনারা একটু পড়েন, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে। আচ্ছা, ইন্ট্রোটা কিভাবে পড়বো? I understand that you are in the third year. How are you today? How is the rotation going on? যে কয়টা Then, কোশ্চেন লেখা আছে সবগুলা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা. Then introduce the topic. I understand that you wanted to learn about this. Okay, no problem. I can teach you. Check prior understanding. From where would you like to start? Have you done this before? Have you done any reading about the topic? Then explain what's the topic. In between conversation, always ask the student, am I going too fast? Do you want me to repeat anything? Are you getting me? এই পেজটা পুরো মুখস্থ করবেন, মানে এখানে যেন কোনো ভুল না হয়। আপনি এরপর আপনার যে পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, যাই করেন, আপনি যদি দেখেন যে ওরা কোনো মাঝখানে এগুলা কিছু বলতেছে না, আপনি আপনার মতো পড়বেন, বা আমাকে ট্রাস্ট করে এভাবে পড়বেন। আর যে পিডিএফ পড়েন কোনো সমস্যা নেই, পিডিএফ এ এগুলো এভাবে লেখা নাই, কিন্তু আপনি পিডিএফ এ খালি মেইন থিমটা পড়বেন, ঠিক আছে? যেমন ধরেন বিএলএস থিমটা পড়বেন, কিন্তু প্রেজেন্ট এভরিথিং স্ট্রাকচার এরকম থাকবে। এই টিচিং কিন্তু এরকম না যে ক্যান্টিনে দেখলাম একজনকে, আচ্ছা আসো তোমাকে এটা পড়াই। আমি যে টিচিং করি, আমি নিজে প্রিপারেশন নেই 1 সপ্তাহ ভরে, কারণ আমি যে একটা টপিক পড়াবো, মেডিকেল স্টুডেন্ট ওখানে 6-7 জন থাকে, মানে আমরা যেটা ফর্মাল টিচিং করি, এটা আপনার অপশনাল, আপনি করতেও পারেন না করতে পারেন, এটা করলে ওই যে সার্টিফিকেট দেয়, সার্টিফিকেটের জন্য, পোর্টফোলিওর জন্য। এখন ওই টপিক আমিও পড়ি, ইভেন ওই যে স্লাইডটা দেখে আমি পড়াবো, আমি কিন্তু আপনাদের স্লাইডগুলো আগে দিয়ে দিছি, এটা ডিফারেন্ট যে আপনারা পড়েন নাই, ঠিক আছে? কিন্তু এটা আপনাদের পড়া আগে থেকে দেখা উচিত ছিল, যেটা এখানকার সিস্টেম, ইউকের সিস্টেম। আমি যে স্লাইড দেখে ওদের পড়াবো, ধরেন 1 সপ্তাহ পর, সেম স্লাইডটা ওরা 1 সপ্তাহ আগে থেকে ওরা পেয়ে যায়, ঠিক আছে? মানে ওরাও কিন্তু পড়ে আসে। ইভেন আমরা যেখানে জিজ্ঞেস করতেছি না, হ্যাভ ইউ ডান এনি রিডিং অ্যাবাউট দ্য টপিক, মানে ওরা এই টপিক সম্পর্কে অলরেডি জানা। এখন এরকম একটা মানুষ যদি আমি পড়াইতে যাই, তাহলে কি আমার আরো বেশি জানা থাকা লাগবে না? কারণ ওরা তো জানে, ওরা তো আমরা যে কোনো কোশ্চেন করতে পারে। এখন আপনি জানেন না দেখে আপনি আমাকে কোশ্চেন করতে পারতেছেন না, বুঝছেন? মানে এটা তো আপনি প্রথম পড়তেছেন, নতুন পড়তেছেন। সো এখন আপনি যখন একটা এরকম স্টুডেন্টকে পড়াতে যাবেন, তো আপনার মাথায় থাকতে হবে ও কিন্তু টপিকটা জানে। সো এই কোশ্চেনগুলো হচ্ছে আপনার, এই কোশ্চেনগুলো যদি আপনি করেন ওদের, আপনার এক্সামিনার বুঝবে যে আপনি জানেন যে সিস্টেমটা কি এখানকার, ঠিক আছে? এটা ইউজুয়ালি কি আমরা যাই পড়ানো শুরু করে দিই। এই যে কোশ্চেনটা, হ্যাভ ইউ ডান এনি রিডিং, এটা মনে হয় মৌসুমীর পিডিএফ এ লেখা আছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস। এখন ধরেন আমি আপনাদের টিচিং পড়াইতেছি, বা ধরেন যে কোনো একটা টপিক পড়াইতেছি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি
রেশমি আপু, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ক্যান্সার? এই কোশ্চেনটা আপনার শুনতে কেমন লাগবে? মানে আপনার কি মনে হবে? আমি কি আপনাকে জাজ করতেছি এটা মনে হবে? হ্যাঁ, রাইট। সো আমি কিন্তু এভাবে জিজ্ঞেস করব না, আচ্ছা আপনি বলেন কি জানেন? সো আমি এটা বলতে পারি, আচ্ছা আপনার কি কোনো আইডিয়া আছে এটা নিয়ে? সেম ভাবে আপনি আপনার স্টুডেন্টের সাথে কথা বলবেন। যাবেন, পরিচয় দিবেন। আই এম রেশমি, নট ডাক্তার। ওকে, আর ওকেও বলতে হবে না আর ইউ অ্যাডাম। বলবে ওকে অ্যাডাম, হাউ আর ইউ টুডে? হাউ আর ইউ ডুইং? হাউ ইজ ইউর রোটেশন গোয়িং? Okay, fine. So I understand you want to you want to learn about BLS. No problem, I can teach you that. তারপর আপনি বলতে পারেন যে have you done any reading about it, and from where do you want to start? ওরা বলে যে I would like to start from the basic, মানে বেসিক থেকে আমি শুরু করতে চাই। আচ্ছা, এখন আপনি লাস্টের যে পয়েন্টগুলো লিখছি যে ইন বিটুইন টপিক, অনেক সময় দেখা যায় কি আমরা যখন এরকমভাবে কাউকে পড়াই, মানে আমি যেমন আপনাদের যখন পড়াই আমি বারবার জিজ্ঞেস করি না যে বুঝছেন আপু, বুঝছেন, এটা কি আরেকবার বলবো? বলি কিনা, বলি তো আপু বুঝছেন কিনা। জি বা লাস্টে আবার জিজ্ঞেস করি যে আচ্ছা কোনো এখন বলেন কি বুঝতে পারলেন বা কি। বা নেক্সট ডে আবার যখন পড়া শুরু করি তখন জিজ্ঞেস করি আপু একবার দেখছেন কিনা, পড়ছেন কিনা। ওই সেম জিনিসটাই আপনার করতে হবে। ইন বিটুইন কনভারসেশন আপনি আপনার যদি মনে হয় আপনি আপনি লাইক ১ মিনিট না, লাইক 40 সেকেন্ড কথা বলছেন টানা। সাথে, সাথে জিজ্ঞেস করতে হবে যে, "Am I going too fast? Are you getting me? Do you want me to repeat anything?" এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে র‍্যাপো। প্ল্যাপটোর র‍্যাপো শুনছেন না? এটা হচ্ছে র‍্যাপো। ওকে, এটা পড়েন। এই কথাটা একটু এড করতে হয়। আমি সেদিন আপনাদের বলতেছিলাম না যে এখানে সবার কাছে ব্লিপ থাকে। ওই অনেক সময় অ্যাকুয়েট হাসপাতালে, মানে আমাদের তো অত না। ওই ব্লিপ বেজে উঠলে আপনার ওই পেশেন্ট অ্যাটেন্ড করতে যাইতে হয়। সো এটা আরকি বলে নিতে হয় আরকি। বলেন। I might get late in the middle of this conversation, so please do bear with me, and I will arrange another session again if that happens. If I cannot finish this in one go, please do bear with me. I'm happy to arrange another session for you. Sharing tips, explain teaching techniques, explain possible causes when necessary, take questions from the medical student from time to time. এক্সাক্টলি। লাস্টের যে পয়েন্টটা বললাম, অনেকে এসে বলে যে আমার পরীক্ষাতে খুব ভালো হইছে। আমাকে কোনো কোয়েশ্চেন করারই সময় পায় নাই স্টুডেন্ট। তাহলে এটা কি ভালো কথা? এটা খুবই বাজে কথা। আপনার যেটা টার্গেট থাকবে, আমি যেভাবে প্র্যাকটিস করতাম যে আমি ৬ মিনিট টাইম ধরে প্র্যাকটিস করতাম যে ৬ মিনিটের মধ্যে আমি সব কনভারসেশন শেষ করব। এখন লাস্ট 2 মিনিটস I will take question from the student. তখন আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন, "Do you have any question?" আপনার স্টুডেন্ট, এটা তো পরীক্ষা, তাই না? এটা তো নরমাল কিছু না যে ঠিক আছে? আপনার মনে রাখতে হবে আপনার পেশেন্ট আপনাকে মাস্ট ৩ থেকে ৪ টা কোয়েশ্চেন করবে। যেগুলোর আনসার আপনাকে পারতে হবে। মাস্ট জিজ্ঞেস করে। যদি কেউ বলে যে আমাকে কোয়েশ্চেন করে নাই তার মানে ও ওই পর্যন্ত পৌঁছাতেই পারে নাই। আর কোয়েশ্চেন হচ্ছে খুব কঠিন কোয়েশ্চেন না, বুঝছেন? খুব ইজি কোয়েশ্চেন। আচ্ছা এইটা কি হবে? ওইটা কি হবে? মানে খুবই বেসিক কোয়েশ্চেন। কিন্তু ওকে কিন্তু সুযোগ দিতে হবে যে ও আপনাকে যেন কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইতেছিলাম আব্দুল্লাহ, এটা তো নো টিচিং। নো আরেকটা পিডিএফ আব্দুল্লাহ, আছে। নো স্টপ, নো আচ্ছা, আমার লেখা কিছু দিছিলাম, ওইটা আমি পাইতেছি না। আমি নো একটু ওটা পরে দেখে আব্দুল্লাহ, পাঠাইতেছি। নো নো আচ্ছা, স্টপ আপনারা স্টপ। দুইজনের কেউই তো বিএলএস করেন নাই। আমি শুধু এপিপেনটা নিয়ে একটু বলি। কোশ্চেনটা এরকম থাকে, লেখা থাকে মানে আচ্ছা এটা পড়েন, কোশ্চেনটা পড়েন। Here you are an FY2 doctor working in GP surgery. Who the patient is? Jason Winslow, 8 years old boy, was admitted to the hospital with anaphylaxis after ingesting peanuts 1 week back. His mother, Becca Winslow, has questions about how to use the EpiPen. Special note: there is an EpiPen trainer on the table inside the cubicle. What you must do: please talk to the mother and teach her how to use the EpiPen. ওখানে আপনার সামনে একটা এপিপেন লেখা থাকে। শুধুমাত্র এপিপেনের কেসের ক্ষেত্রেই মা আসে। আদারওয়াইজ বাকি সব কেসে আইদার আপনার মেডিকেল 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট আসবে। F2 কখনো আসে না। মানে আপনার মানে ক্লাসের কেউ আসবে না। জুনিয়র আসবে অথবা নার্স আসবে। ঠিক আছে? তো এই মাকে হচ্ছে আপনি ওইটা বলবেন যে ওকে আমি তোমাকে এক্সপ্লেইন করব। এটা হচ্ছে এপিপেন। এই দেখেন আরেকটা বুদ্ধি হইতেছে এপিপেন আপনারা একাডেমিতে পাবেন অবশ্য। ওখানে হাতে ধরে দেখতে পারবেন। এপিপেনের গায়ে সবকিছু লেখা থাকে। দেখছেন? কি?
এই ব্লু ক্যাপটা প্রথমে রিমুভ করতে হয়, তারপরে ধরতে হয়। গ্রিপটা কিভাবে ধরতে হয়, ধরে আউটার অ্যান্ড ল্যাটারাল সাইড অফ দ্য থাই ইনসার্ট করতে হয়। এটা ইনসার্ট করার পরে একটা ক্লিক একটা শব্দ হয় যেটা ইনসার্ট হয়েছে। পরে আপনার করতে হয়, আপনার কি বলে এটাকে, মানে আপনার মেডিকেশন যেটা ভিতরে অ্যাড্রেনালিন থাকে ওই জিনিসটা ইনসার্ট করতে হয়। ইনসার্ট করে হচ্ছে 10 সেকেন্ডসের মতো হোল্ড করতে হয়, ঢুকায় বের করা যায় না। হ্যাঁ, দ্যাটস ইট। সো এটা দেওয়ার পরে সো ধরেন এরকম যদি কারো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হয় কোনো বাচ্চার, হ্যাঁ, এই এপিপেনটা দেওয়ার পরে কি করতে হয়, এটা দেওয়ার পর কি একদম বসে থাকতে হয় না, এটা দেওয়ার পর ইমার্জেন্সি কল করতে হয়, সাথে সাথে ইমার্জেন্সি কল করতে হয়। এখন ইমার্জেন্সি আসতে তো ইউকেতে আপনারা জানেন খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে, কিন্তু 5 মিনিটের মধ্যে যদি পেশেন্টের ইমার্জেন্সি না আসে দেন ইউ ক্যান ইউজ আনাদার ডোজ, আরেকটা ডোজ ইউজ করে আপনি বসে থাকতে পারেন, কতক্ষণে চলে আসবে। আচ্ছা, এইটা হচ্ছে এক্সপ্লানেশনটা, এটা একবার রিডিং দিতে পারেন তাড়াতাড়ি, মানে কিভাবে আপনি জিনিসটা এক্সপ্লেন করবেন। সো জিনিসটা ধরেন এটা আপনার ফোনটা আপনি মানে এপিপেন এটা হাতে নিয়ে দেখাবেন আর বলবেন দেখো এটা টপ, এটা বটম, এখানে নিডল আছে, মানে যেভাবে যেভাবে লেখা ওটা দেখাবেন আর এক্সপ্লেন করবেন। এটা একটু রিডিং দেন একজন। It's a device. It's like a syringe. It contains a very important medicine, adrenaline, to treat anaphylactic attack. It has two ends, blue and orange. The orange contains the needle, blue to the sky, orange to the অনেক thigh. শুধু থাই। Needle is covered and retractable, so do not worry to get hurt. Check expiration date and change them at GP if expired or used. Check this small window. It contains the drug. Watch for any changes. Sunlight can affect the medication inside. That's why it's very important not to keep it in extremities of temperature. এটা আদার সাইডে ছোট্ট একটা মানে একটা ঘর থাকে কাচের মতো, ওখান দিয়ে ভিতরে ওষুধটা দেখা যায়। ওষুধটা যদি ওটা ইউজুয়ালি ক্লিয়ার থাকে, যদি ঘোলা থাকে তাহলে বুঝতে হবে এটা এক্সপায়ার হয়ে গেছে। সো ওই জিনিসটাই এটা এখন পড়তে হবে না। লাস্টের এটা দেখেন যে কল 999 কল করে কি বলতে হবে, অ্যানাফাইলেক্সিস। Or severe allergic reaction. আচ্ছা, এটা ইজি এই কেসগুলা, কিন্তু আপনার জানতে হবে আর কি আসলে কি। আর এই যে আপু আপনি যখন বলতেছিলেন এটা, ধরেন আপনি 2টা লাইন বলবেন বা 3টা লাইন বলবেন আর মাকে কি বলবেন, আর ইউ, ওই যে কথাগুলো বলেন, কি কি ছিল, জিজ্ঞাসা করব। কি ছিল কথাগুলো বলেন। Are you getting me? তারপর চাইমাপু আরো 2টা বলেন। Do you want me to repeat হুম, anything? am I going Too fast. too fast? My going too fast. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিএলএস এর কেসটা, দেখেন লেখাই আছে বিএলএস ম্যানিকিন পাবা, পেয়ে এক্সামিনেশন করো। বিএলএসটাও সেম, যাবেন মেডিকেল স্টুডেন্টকে বলবেন এই যে যেগুলো পড়লাম, হ্যাঁ আমি জানি তুমি এটা শিখতে চাও, আমি তোমাকে শিখাবো, ব্লা 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 যা লেখা। আচ্ছা, আপনারা তো বিএলএস করেন নাই না? আপনারা যখন এএলএস করবেন, এএলএস হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট, এএলএস এও সেম জিনিসটাই পড়ায়, বুঝছেন? আপু আমি ফার্স্ট এইড ট্রিটমেন্ট করছি 3 দিন আগে, মানে কি করছে কি আপনার কি বলে এটাকে, ট্রেনিং করছি 3 দিন আগে। ও মানে এই চেস্ট কম্প্রেশনের, জি হ্যাঁ ওই যেটা আপনি করছেন ওইটাই আপু, বুঝছেন? তো ওইখানে আপনার এক্সাম হলে একটা ছোট্ট ম্যানিকিন থাকে, মানে বডি আর কি, মাথা থেকে বডি, ওইটা কই থাকে, মাটিতে থাকে, ঠিক আছে? আমি একটু আপনাদের বইলে নিই চেহারা দেখে। সো এটা থাকে হচ্ছে মাটিতে। সো মেক শিওর আপনি যে প্যান্ট পরে যাবেন বা ড্রেস পরে যাবেন ওইটা আপনার কমফোর্টেবল থাকবে। যদি বেশি টাইট থাকে বা কিছু থাকে আপনি মাটিতে বসতে পারবেন, মাটিতে বসে আপনার এরকম চেস্ট কম্প্রেশন দিতে হবে। আমি আপনাদের বিএলএস এর একটা ভিডিও পাঠাই, এই আমরা শেষ করার পর এটা একটু ইউটিউবে দেখেন, কারণ দেখলে জিনিসটা আরো ইজি হয়। আর আপনার চুল থাকবে একদম টাইট করে বাঁধা। এখন আপনি এই যে আমি একটা ভিডিওটা এখনই পাঠাইতেছি দেখেন। এখন আপনি যদি এরকম যখন প্রেস করবেন আপনার মুখ যদি একদম চুল টুল দিয়ে বাইরে যায় তাহলে কি ভালো লাগবে? এটা এটা খুবই বাজে ইমপ্রেশন। এই জন্য একদম সুন্দর মতো যাবেন যেন আপনার এখানে যে কোনো ড্রেস কোড আছে? মানে ড্রেস কোড, হ্যাঁ ফর্মাল ড্রেস, যেগুলো একটা শার্ট পরবেন, অনেকে তো হিজাবও করে, হিজাব করলে হিজাব করবেন, যাই করেন কিন্তু যেন জিনিসগুলো খোলামেলা না থাকে বেশি,
কারণ আপনি যখন এই চেস্ট কম্প্রেশন দিবেন, আপনি বাসায় বালিশ নিয়ে প্র্যাকটিস করেন, দেখেন আপনার চুল টুল সব উল্টাপাল্টা হয়ে যায়। তো ট্রাই করবেন একদম এখানে একদম সুন্দর করে ক্লিপ টিপ লাগা যাইতে, ঠিক আছে? তো আপনি এই পুরা স্টেশনটা আপনার মাটিতে বসে করতে হবে, মানে একদম বসে না, মানে বুঝছেন তো কিভাবে বসে, নিতে বসে করতে হবে। আর বারবার ওকে এক্সপ্লেন করতে হবে। লাস্টে যে আপনি বলতে বলতে পারেন আপনার স্টুডেন্টকে, উড ইউ লাইক টু ট্রাই, উড ইউ লাইক টু প্র্যাকটিস, ঠিক আছে? ঢুকে ওকে ইন্ট্রোডিউস করে তারপরে নিচে বসে যাব। হ্যাঁ, তখন আপনি বলতে পারেন, সো উই হ্যাভ এ ম্যানিকিন হিয়ার, আই ক্যান এক্সপ্লেন ইউ অ্যান্ড আই ক্যান শো ইউ হাউ টু ডু ইট। টিচিং এ আপনি সবসময় বলতে পারেন যে উই হ্যাভ এ ম্যানিকিন হিয়ার। গেলেন মাটিতে বসলেন, এখন এখান থেকে পড়েন। সায়াম আপু ফ্রি থাকলে পড়েন। Safety. Ensure the safety. Ensure the place is safe, not in workplace, main road or wet area. Check response. Tapping on his shoulder. Hello, are you alright? Call for help. Assign anyone to be next to the patient during the time. We'll check airway, head till chin life to check for any foreign body. What to do if you find any foreign body? Make sure that you make your little finger like a hook to remove the foreign body to pull it. If you suspect there is a spinal cord injury, then check the airway by jaw thrust method. Then we check breathing. Come close to his face to look for his chest rise. Listen his breathing sound. Feel his breathing touching your face. If no breathing, call 999 or use accident emergency department. Start CPR immediately. Breathing check-in should not last more than 10 seconds. আচ্ছা, এই জিনিসগুলো আপু আপনি কাকে বললেন? মেডিকেল স্টুডেন্টকে। তাইলে কি আপনি মাঝখানে মাঝখানে কি কি বলবেন কথাগুলো? আর ইউ গেটিং মি, এগুলো আপনি কিন্তু এক শ্বাসে এখন পড়ছেন, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু এক শ্বাসে করবেন না। আচ্ছা, জি। রেশমি আপু আপনি এতটুকু বুঝছেন, মানে এই যে আমরা কম্প্রেশন করি, ঠিক আছে, এইটার হ্যাঁ। আগে আমরা একটু এগুলা স্টুডেন্টকে বলে নিব যে আমরা সেফটি দেখে নিব আশেপাশে। একবার পরীক্ষায় ওরা ওই ম্যানিকিনের পাশে ল্যাপটপের চার্জার রেখে দিছিল, ঠিক আছে? তো এটা কিন্তু আচ্ছা। আপনি কিন্তু যে আবার মনে করেন না যে এটা মনে হয় এমনিই আছে, ওইটা হুম। একটা রিস্ক, ইলেকট্রিসিটি ইসের পাশে। হুম। তো সব ইনশিওর যে আশেপাশে কিচ্ছু নাই, জায়গাটা ভিজা নাই। আপনার যদি পরীক্ষার দিন যায় মনে হয় যে ওই জায়গাটায় জল পড়ে আছে, আপনি কি মানে পানি পড়ে আছে, ওখানে কি আপনি করবেন? সো উই ক্যান না। সি ইটস ওয়েট, সো উই ক্যান জাস্ট চেঞ্জ দ্য এরিয়া। আপনি অন্য জায়গায় যায় নিবেন, মানে ম্যানিকিনটা চাপায় নিবেন, মানে ইনস্ট্যান্ট বুদ্ধি, বুঝছেন? সেফটি হুম। দেখলেন, রেসপন্স দেখলেন। রেসপন্সটা কেমনে? আমরা যে সিম্যানে পড়ছি না যে সিম্যানে আমরা এটা করি না। সো ট্যাপিং, এই যে শোল্ডার, পেশেন্টের একটু ডাউন হয়ে আপনার পেশেন্টের শোল্ডারে বলতে হয়, ট্যাপ অন দ্য শোল্ডার, ক্যান ইউ হিয়ার মি, বোথ শোল্ডারে বলতে হবে, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, আর ইউ অল রাইট বলবেন। বলার পর আপুকে দেখতেছি না, আপু কি দেখা যাচ্ছে? না। ও সরি, আচ্ছা। হ্যাঁ। এখন দেখতেছেন আপু? হ্যাঁ আপু, এবার আচ্ছা, বলেন। তো আপনি ম্যানিকিনটা মাটিতে, তাই না? আপনার স্টুডেন্ট আপনার উল্টা পাশে বসছে, সো তখন আপনি ওকে আপনার স্টুডেন্টকে বলবেন, সো ফার্স্ট উইল চেক দ্য রেসপন্স। পেশেন্টের সামনে এরকম যায় মাটিতে বসে না, আর ইউ অল রাইট, মানে দুই শোল্ডারে ট্যাপ করতে হবে, এক শোল্ডার না কিন্তু। এটা জি। আপনার এএলএস এর পড়া, এএলএস তো এমনি শিখাবে এরকম। আপনাদের। এএলএস এ আর একটু ঝাঁকায়, জি। কিন্তু এটা তো পরীক্ষা, আপনার এত ঝাঁকাঝাঁকি করার দরকার নাই। আপনি খালি হুম। নরমালি জিজ্ঞেস করবেন, ট্যাপ করে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে যদি দেখেন যে কোনো রেসপন্স নাই, নো নো রেসপন্স, ইউজুয়ালি এএলএস এ আমরা এই যে এখানে এখানে আমরা দেখবো, ক্যারোটিড পালস দেখবো, দেখি আমরা নিচা হয়ে পেশেন্টের ইসের মুভমেন্টটা দেখি, চেস্টের মুভমেন্টটা দেখি। আমি এটা এটা শুধুমাত্র বলতেছি, আপনার যদি মনে না হয় আমি বলি নাই, কারণ এত কিছু করতে হয় না এই পরীক্ষায়, ওগুলো আপনার রিয়েল লাইফে করতে হয়। আচ্ছা, এখন কল ফর হেল্প, তারপর আপনি স্টুডেন্টকে বলবেন, নাও উইল কল ফর হেল্প অ্যাজ পেশেন্ট ইজ নট রেসপন্ডিং। আফটার দ্যাট উই উইল চেক এয়ারওয়ে, তাই না? হুম। রেশমি আপু বলেন তো আমরা সিমম্যানে এয়ারওয়েটা কেমনে দেখছি? সেম জিনিসটা এখানে বলবো। যদি পেশেন্ট কথা বলে, দেন আই ক্যান যদি সি। পেশেন্ট তো এখানে কথা বলতেছে না আপু, এখানে কথা বলেন, এটা বিএলএস না, এটা আনকনশিয়াস পেশেন্ট। ও আচ্ছা আচ্ছা। সো আই উইল চেক ইয়া উইল চেক এয়ারওয়ে। এয়ারওয়ে। সো আমি ওপেন করব মাউথটা। হাউ, দেন এটা বলেন। নাও আই উইল tilt my patient's head, and I will see if there is হেড anything. টিল্ট এন্ড
chin lift. chin lift, chin. So এটা head আচ্ছা। tilt, chin lift. হুম। We'll check inside the airway, mouth. If there is anything in there, Hmm? then যদি কিছু না থাকে তাহলে বলবো there is nothing inside mouth, আর থাকে না যদি কিছু। কোনো গজ থাকে বা কিছু থাকে বলবে। We can remove it. Okay. হুম। ওকে, তারপরে আপনি আচ্ছা যদি কোনো স্পাইনাল কর্ড ইনজুরি আপনি সাসপেক্ট করেন তাহলে ওইটা করা যায় না, কিন্তু এটা খালি আপনি যেহেতু আপনার এটা স্টুডেন্টকে খালি মেনশন করবেন যে ইফ দেয়ার ইজ দেন 1 সেকেন্ড এই যে সো ইফ ইউ সাসপেক্ট দেয়ার ইজ এনি স্পাইনাল কর্ড ইনজুরি দেন চেক দ্য এয়ারে বাই জ থ্রাস্ট মেথড। মানে যদি পেশেন্টের আপনার মনে হয় কোনো ইনজুরি হয়েছে পিছে, তাহলে জ থ্রাস্ট কি জিনিস জানেন? জ থ্রাস্ট হইতেছে ধরেন এইটা হচ্ছে পেশেন্ট মাটিতে শোয়ানো, আপনি যেমন হেড টিল চিন লিফট যেমন আপনি এখান থেকে যেমন করতে পারলেন না, আমি এখান থেকে তো করলাম তাই না, জি বুঝছেন? জি আপু। জ থ্রাস্টে পেশেন্টের একটু পিছে যাইতে হয়, হুম। মানে আমি এখানে গেলাম আমার পজিশন, ঠিক আছে, পিছে গিয়ে আমার যে পেশেন্টের যে পেশেন্টের ফেসে এরকম করে ধরতে হয়, ধরে এরকম উঁচা করে দিতে হয় দুই হাত দিয়ে, পেশেন্টের এমনি জ ধরতে হয়, কিন্তু আপনার তখন করতে হবে না, এটা আপনি বলবেন উইল ডু ইট ইন জ থ্রাস্ট মেথড। তখন যদি আপনি স্টুডেন্ট জিজ্ঞেস করে হাউ টু ডু ইট, তখন আপনি দেখাই দিবেন। তাহলে আপনি পিছে গেলেন, পেশেন্টের জ ধরলেন, জ ধরে মানে এরকম উঁচা করে দিলেন, উঁচা করে দিলেই পেশেন্টের হয়ে যায়, মাউথ ওপেন হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, ওইটা করলেন, করার পরে এখন বলবেন যে নাও উইল চেক দ্য ব্রিদিং। এখন আপনি পেশেন্টের ধরেন এটা আপনার পেশেন্টের একদম কাছে যে এরকম করে কানে মানে কি বলো এটাকে, আমরা যখন শ্বাস নিয়ে একটা সাউন্ড হয় না, জি বেসিক্যালি এখানে আমাদের থিওরিটা হইতেছে আমরা সাউন্ডটা শুনবো ওটা শুনবো আর আর দেখবো, পেশেন্টের মুভমেন্টটা দেখবো। ওটা দেখবো। ওকে, সো আপনি এরকম নিচে গেলেন, পেশেন্টের মুভ হইতেছে কিনা দেখতেছেন আর কান দিয়ে শুনতেছেন, আপনি দেখছেন দুইটাই অফ, কিচ্ছু থাকে না। হুম। ঠিক আছে, ওকে, সো এখন আপনি আপনার স্টুডেন্টকে বলতে পারেন যে we can see that patient is not responsive at all, so we'll call 999. আপনি চেস্ট কম্প্রেশন শুরু করার আগে আপনার 999 কল দিতে হবে। আচ্ছা। ওকে, আপনি কল দিলেন 999। এবার আসি ক্যারোটিড পালস, এটা আলাদা করে ফিল করতে হবে না, যখন আপনি নিচে হবেন না তখনই আপনার আঙ্গুলটা পেশেন্টের এখানে রাখতে পারেন পালস দেখার জন্য, বুঝছেন? এখন যেটা ওরা জানতে চায়, যেখানে কিনা ভুল করা যাবে না, সেটা হইতেছে হাউ টু ডু সিপিআর। এখন আপু কালকে কোর্স করছেন, আপু বলেন। সিপিআর তো আপু লেফট হ্যান্ডটা প্রথমে রাখবো এখানে থেকে এটা আপু লেফট হ্যান্ড বলেন, এটা বলে আপনার ডমিনেন্ট হ্যান্ড ডমিনেন্ট হ্যান্ড, সবার, তাই না? হ্যাঁ, ডমিনেন্ট হ্যান্ডটা রাখবো আপু। আর তো আপু 30:2 দিব আপু। নন ডমিনেন্ট মনে হয় নিচে থাকে, হ্যাঁ 30:2 দিবেন। হ্যাঁ, আর আর হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে আপু 15:2 বা 30:2 হ্যাঁ দুইটাই দেওয়া যায় আপু। আর হ্যাঁ হচ্ছে 2 রেস্কিউ ব্রেথ দিব, যদি রেস্কিউ ব্রেথ না দিতে পারি আপু কন্টিনিউয়াস আমি সিপিআর দিতে থাকবো। কন্টিনিউয়াস দিতে থাকবো। আচ্ছা, এখন এই পাশে যে পয়েন্টগুলো আছে রেশমি আপু একটু পড়েন, দেখতে কি প্রবলেম হইতেছে? না, একটু ফুল স্ক্রিন করে। আমি যে এটাই, তাহলে আমাদের এটা অফ করে দিই। দেখতে কি ছোট মনে হচ্ছে আপু? হ্যাঁ, একটু ছোট। আচ্ছা, আপনি এখন ঠিক পড়েন। আছে আপু। হ্যাঁ, এখন পড়েন। প্রথম থেকে বলবো সি সার্কুলেশন থেকে। না, আপনি সিআরপি থেকে বলেন। সরি, সিপিআর। সিপিআর। আচ্ছা, মেক ইউর আর্ম স্ট্রেট। মানে এটা এভাবে বলতে হয় আপনার স্টুডেন্টকে, মেক ইউর আর্ম স্ট্রেট। Your shoulders are perpendicular to patient's chest. হুম Place a heel of your dominant hand to lower 1/3 of his chest, but not on GF sternum. হুম Interlock or cross your fingers of both hands. হুম Start to press. Depth should be 5 to 6 centimeter or 1/3 of chest wall diameter. হুম Rate should be 2 compressions per second or 100 to 200 compression per minute. Do the chest compression for 2 minutes and then reassess patient by checking his breathing and circulation, but no more than 10 seconds. Then repeat compression again and so on until no improvement or sign of life. 30 compressions, then giving 2 rescue breaths. Make sure you are not compressing GF sternum. Do you know why? Because it can lead to a fracture.
কি বুঝলেন আপু? কই গেল? সরি। হ্যাঁ, কি বুঝলেন আপু? 30 কম্প্রেশন দিব, হ্যাঁ। দেন চলে গেল। টু রেস্কিউ ব্রিথ দিব, দেন যদি দেখি যে কোনো ইয়ে নাই, দেন মানে কন্টিনিউয়াসলি দিতে থাকবো। হ্যাঁ, হ্যাঁ। এটা একসাথে আমি মানে স্ক্রিনে আনতে পারতেছি না, সরি। সরি। আপনি যেটা বলছেন আপু সেটাই। হুম আমি একটু বের করে নিই। ওকে। এখানে আপনার মেইনলি যে এক্সপ্লানেশনটা যে আপনার শোল্ডার কেমনে থাকবে, আপনার হাত কেমনে থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ডেপথ কতটুকু 5 থেকে 6 সেন্টিমিটার, এটা ইম্পর্টেন্ট। তারপরে কয়টা কম্প্রেশন দিতেছেন? 2 কম্প্রেশন, ওইটা হইতেছে 100 থেকে 200 কম্প্রেশন পার মিনিট। হুম এটা মনে হয় 100 থেকে 200, হ্যাঁ ঠিক আছে। আর ডু দ্য চেস্ট কম্প্রেশন ফর 2 মিনিটস অ্যান্ড দেন রেস্কিউ রিঅ্যাসেস দ্য পেশেন্ট। মানে এটা তো ব্যাপারটা এরকম না যে আমরা কন্টিনিউয়াস দিতে থাকবো, ঠিক আছে? কোনো আপনি দিতে না পারলে কন্টিনিউয়াস দিবেন, কিন্তু 2 মিনিট পর পর আবার চেক করে দেখতে হবে যে আচ্ছা পেশেন্ট শ্বাস নিতেছে কি নিতেছে না। ওই আপনি কমপ্রেস দিতে দিতে এরকমও তো হইতে পারে যে পেশেন্টের চলে আসছে, ওইটা মানে করবেন আবার চেক করবেন। মানে টিচিং স্টেশনেও কি এরকম হইতে পারে যে পেশেন্ট ইয়ে করতেছে? না না, ওখানে তো পেশেন্ট থাকে না, এটা খালি আপনি যা বলবেন তাই। মানে আমি ওকে বলবো যে যদি এরকম হয় এটা। হ্যাঁ, যদি এরকম মানে আমি যেরকম আপনাদের এক্সাম্পল দিয়ে বলতেছি আপনি এক্সাম্পল দিয়ে বলবেন, ওখানে তো পেশেন্ট নেই। হুম। এটাই মোটামুটি এগুলোই হইতেছে আপু টিচিং স্টেশন। টিচিং কোত্থেকে, টিচিং কি জিকে নোটে আছে আপু? হ্যাঁ আছে, আচ্ছা, মানে ওখান থেকে সবই যেখান আছে। যেখান থেকে পড়েন আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেটা হইতেছে মেইন কথা, আমি যেগুলো স্ট্রাকচার করাইছি আপু ওই স্ট্রাকচার পড়বেন। হুম ওখানে কি লেখা আমি জানি না, কিন্তু স্ট্রাকচার এভাবে পড়তে হবে, মাঝখানে মাঝখানে পেশেন্টকে এঙ্গেজ করতে হবে, এভাবে বললে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। আর যেটা ইম্পর্টেন্ট ওগুলো তো আমি দেখিয়ে দিতেছি। I'm sad. জি আপু। আচ্ছা, আপনাদের আজকে আমরা আর পড়বো না, হুম, যেহেতু অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আর আজকে কমিউনিকেশন বললে আপনাদের মাথায়ও থাকবে না। কমিউনিকেশনটা একদম ঠান্ডা মাথায় আমরা কমিউনিকেশন পড়বো খালি ওই দিন। ঠিক এই আছে। কয়দিন যেটা আপনাদের করতে হবে, টিচিং, সিমম্যান, কম্বাইন্ড স্টেশন নিজেরা সবগুলা পড়বেন। তখন বলবেন না যে পড়ি নাই, প্লিজ। এই 1 সপ্তাহ আমাকে প্রেসক্রিপশন এট লিস্ট প্যালিয়েটিভ মেডিকেশনের ভিটি 2টা লিখে দিবেন। একটা হচ্ছে প্যালিয়েটিভ আর একটা হচ্ছে ভিটি। প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আমাকে লিখে পাঠাবেন। কারণ তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন কিনা। আদারওয়াইজ তো মানে শুধু আপনাদের বলে তো পড়ায় তো লাভ নেই, আপনি যদি না নিতে পারেন। ঠিক আছে? আর আচ্ছা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে 4টা টপিক থেকে আমাকে, মানে আমরা শনিবার দিনই বসবো, নেক্সট স্যাটারডে, আমাকে আচ্ছা। স্যাটারডে জানাবেন। বলেন আপু। আপুর কাছে পড়লে মনে হয় সবকিছু খুব ইজি, মনে হয় পাস করে ফেলবো। মনে হয় যে এত ইজি। হ্যাঁ, এটা সবাই বলে। এমনিই পাস করে যাবেন আপু। কারণ এগুলা আপনি যত নরমাল ভাবে পড়ে প্রেজেন্ট করবেন তত মানে পাস করার চান্স বেশি। আর আপনি যত বই পড়ে প্রেজেন্ট করবেন তত ওরা বলবে যে আপনি স্ক্রিপ্টেড। মানে এটাতে হ্যাঁ স্ক্রিপ্টেড হওয়া যাবে না। বুঝছেন? আপনার এটা বুঝাইতে হবে যে না আপনি জিনিসটা জানেন, আর বুঝাইতে হবে যে আপনি ইউকে সিস্টেমটা বুঝেন। এটা হইতেছে মেইন। কারণ আপনি তো হুম, এখানকার ডাক্তার হবেন। এইজন্যই তো আপনি পরীক্ষা দিতেছেন। জি। ঠিক আছে? সাইকিয়াট্রিটা দেখবেন সুন্দর করে। আর সাইকিয়াট্রিটা আমি ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনাদের টেলিগ্রামে। ওইটার ছবিটাই শুধু দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আপু। আছে? ঠিক আছে তাহলে। আপনাদের এখন কোয়েশ্চেন আছে আপু? আপনারা ক্লাসে এনজয় করতেছেন তো? জি আপু। হ্যাঁ আপু, বুঝতেছেন তো? জি। আচ্ছা, আপনারা নেক্সট স্যাটারডে বসবেন না সানডে বসবেন আমাকে একটু জানায়েন। আমার সমস্যা নাই স্যাটারডে সানডে। সাইমা আপু, আমার সমস্যা নাই আপু। আপু পেলে কনফার্ম করে দিন স্যাটারডে নাকি সানডে। আচ্ছা, আমি জানিয়ে দেব আপু। কিন্তু আপনারা এই 4টা টপিক একটু কাইন্ডলি দেখেন। আচ্ছা। হ্যাঁ অবশ্যই দিন। ঠিক আছে? ওকে। জি। ঠিক আছে আচ্ছা ঠিক তাহলে। আছে আপু, আদাব বাই। আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। বাই। বাই আপু।